আজকে আমি বানাবো ইঁচড়ের পাতুরি। এটা খেতে ভীষণ ভালো হয়, একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। পোস্ত নিচ্ছি আমি 2 চামচ, 1 চামচ নিলাম, আর 1 চামচ পোস্ত নিলাম, 2 চামচ পোস্ত। আর সাদা কালো মেশানো সর্ষে আমি 1 চামচ নিলাম। এর মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, সর্ষে বাটবো বলে, না হলে তিতো হয়ে যাবে। আর একটু হলুদও দিয়ে দেবো, তাহলে সর্ষেটা তিতো হবে না। আর 3টে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিচ্ছি। এবার একটু জল দিয়ে আমি পেস্ট করে নেব। জল দিয়েছি, অল্প জল দিতে হবে। এবার আমি পেস্ট করে নেব। আমি এখানে কলা পাতা নিয়েছি, কলা পাতাগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 4টে কলা পাতা আছে। আমি একটু গ্যাসে সেঁকে নেব, তাহলে নরম হয়ে যাবে। লাউ পাতা কুমড়ো পাতাতেও করা যায়। আমি ইঁচড়ের পাতুরি করব। সেঁকে নিলে পাতাটা নরম হয়। আর ভাজ করতে সুবিধা হয়। এইভাবে আমি সবগুলো পাতা সেঁকে নেব। আমি এখানে ইঁচড় একটু ভাপিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে। এবার এগুলো আমি ভেঙে নেব। আর এখানে একটু আদা কুচিয়ে নিয়েছি ছোট ছোট করে। ইঁচড়টা আমি ভালো করে মেখে নেব। আর আমি যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে পেস্ট করে নিয়েছি, সেইটা এবার আমি দিয়ে দেব। এই যে সর্ষে পোস্ত পেস্ট করার সময় তখন অল্প নুন দিয়েছিলাম, এখন আরেকটু নুন দিয়ে দেবো। আরেকটু নুন দিয়ে দিলাম, আরেকটু হলুদ দেব। সর্ষের তেল দেবো। একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টের জন্য। এবার সব কিছু ভালো করে মেখে নেব। আর এই ইঁচড়ের ভেতরের যে দানাগুলো ছিল, এগুলো এত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি সব মেখে নিয়েছি হাত দিয়ে আদা আর এই ভেতরের দানাগুলো সব এই যে একদম মেখে নিয়েছি আমি। খুব সুন্দর হয়েছে, এখনই খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার আমি বানিয়ে নেব। আমি 3টে ভাগে ভাগ করে নিয়েছি, 3টে পাতুরি করব। আমি এখন একটা পাতুরি নিয়ে একটা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি একটু তেল দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে আমি মুড়ে নেব। আমি এইভাবে মুড়ে এই দিকটা এইভাবে করে দিলাম।
এবার এইরকম করে দেব, দিয়ে আমি একটা সুতো দিয়ে এইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়ে দেখাচ্ছি। আমি তিনটে এইভাবে বানিয়ে নিয়েছি, এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে করব। সর্ষের তেল দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ছেড়ে দেবো। দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেবো, লো টু মিডিয়াম ফ্লেমে করব, তাহলে ভেতরটা খুব ভালো সিদ্ধ হবে। ঢাকাটা এবার তুলব, উল্টে দেবো। আবার ঢাকা দিয়ে দিচ্ছি, আবার 2-3 মিনিট পর আবার খুলব। 3 মিনিট পর আবার ফিরে আসলাম। আবার উল্টে দেবো। আবার ঢাকা দিয়ে দিচ্ছি, আবার 3 মিনিট পর ফিরে আসছি। 3 মিনিট পর আবার ফিরে এলাম। কত বড় বড় হয়ে গেছে ফুলে, কত সুন্দর হয়েছে। পাতুরিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আপনারা কলা পাতা ছাড়া লাউ পাতা, কুমড়ো পাতাতেও করতে পারেন। এই ইঁচড়ের পাতুরিটা খেতে খুব ভালো হয়, গরম ভাতের সাথে খেলে 1 থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে। ইঁচড় শেষ হয়ে যাচ্ছে, আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি। 5 মিনিট পর খুলে সার্ভ করব। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি প্রেস করবেন। এরপরে আমি আবার নতুন রেসিপি নিয়ে আসব, আপনাদের সবার সঙ্গে দেখা হবে।